আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। এইবার আমি আমার খামারে নতুন কিছু করলাম। তো আমি আমার খামারে কি করলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন, এর আগে কিন্তু আমি ভিডিওতে দিয়েছিলাম যে দেখেন মুরগি কিভাবে অল্প জায়গাতে আপনি বেশি মুরগি লালন পালন করতে পারবেন। তো বাঁশ দিয়ে কীভাবে বেঁধে দিলে মুরগিগুলো সেখানে উঠে থাকবে, তো এই বিষয় নিয়ে একটি ভিডিও আমি দিয়েছিলাম যদিও। কিন্তু এইবার আমি সেরকম না করে তবে এবার আমি আরম্ভ করতেছি নতুন কিছু। ধরেন আমার যে খামারটা আছে, তো এখানে ধরেন মুরগিগুলোকে সবগুলো এখন মাটিতে থাকে। তো এদেরকে কিছু মুরগি উপরে উঠে রাখার জন্য আমি কাঠ দিয়ে সুন্দর করে খামের সাথে মেরে নিচ্ছি, আর এখান দিয়ে সুন্দর করে বাঁশ বেঁধে দিব। আর বাঁশ বেঁধে দেওয়ার কারণ হলো, দেখেন আমি যদি এখানে সরাসরি বাঁশ বেঁধে দিই তাহলে কি হবে, বাঁশটা পুরোপুরি যে বেড়াটা আছে তো বেড়ার সাথে লেগে থাকবে, আর বেড়ার সাথে লেগে থাকলে ওখানে মুরগি উঠে থাকতে পারবে না। তো সেই জন্য আমি বুদ্ধি করে এখানে কাঠের কিছু টুকরা লাগিয়ে দিচ্ছি যাতে একটু জায়গা বেশি হয়, আর ওখানে বাঁশগুলো বেঁধে দিলে মুরগিগুলো সহজে ওখানে দাঁড়িয়ে থাকতে পারে। যাই হোক, এর আগেও আমি বাঁশ বেঁধে দিয়েছিলাম, ওখানে মুরগিগুলো সহজেই উঠে থেকেছে। তো এইবার থাকবে কি না তো সেটাই দেখার বিষয়, তবে আমি আশাবাদী যে এবারও থাকবে। তো যেহেতু আমি বাঁশগুলো বেঁধে দিচ্ছি, তো এবার বছরের তুলনায় এই বছর কিন্তু আমার বাঁশগুলো একদম খুবই বেড়ার সাথে একদম লেগে আছে। তো তারপরেও আমার বিশ্বাস মুরগিগুলো থাকবে। তো সেই জন্য আমি এরকম করে নতুন করে চেষ্টা করতেছি, যেহেতু আমার খামারে এবার মুরগির বাচ্চা কম আছে। তো সেই জন্যই বেশি দিচ্ছি না, একটা করে দিয়ে দিচ্ছি। আবার যেহেতু আমি 3টা করে বাঁশ বেঁধে দিয়েছিলাম, এবার কিন্তু শুধু একটা করে বাঁশ বেঁধে দিয়েছি। আর আরেকটি কথা বলে, দেখেন আপনারাও যদি মুরগির খামার করেন তাহলে মুরগি যদি হিসাবের থেকে কিছু মুরগি বেশি রাখেন তাহলে আপনারা এইভাবে বাঁশ বেঁধে দিতে পারেন। এভাবে বাঁশ বেঁধে দিয়ে আপনারা অল্প জায়গাতে বেশি মুরগি লালন পালন করতে পারেন, কোনো অসুবিধা হবে না। শুধু আদারের সময় আদার খাবে, তো তার বাকি সময় এখানে উঠে থাকবে। হয়তো যদি ছোটো করে কোনো বাউন্ডারি বানিয়ে দেন তো ওখানেও থাকবে। তো যে আমি যেভাবে বানিয়ে দিয়েছি আমার খামারে, দেখেন এভাবে বাউন্ডারি বানিয়ে দিয়েছি। দেখেন মুরগিগুলো বেশিরভাগ মুরগি বর্তমান বাউন্ডারিতে ঘোরাফেরা করতেছে। আর মুরগি যত পরিমাণ ঘোরাফেরা করবে মুরগির শরীরটা তত পরিমাণে ভালো থাকবে। অবশ্য হয়তো মুরগি ঘরের ভেতরে থাকলে মুরগিটার ওয়েটটা ঠিকঠাক বাড়বে, কিন্তু ওয়েটটা ঠিকঠাক বাড়লেও ওখানেও প্রবলেম আছে। দেখেন মুরগির বাচ্চা বেশি যদি হাঁটাহাঁটি না করে ওখানেও মুরগির বেমার দেখা দেয়। আর মুরগির বাচ্চা যখন হাঁটাহাঁটি বেশি করবে তখন ও যদি ওয়েট একটু কম আসে, কিন্তু সেখানে একটি প্লাস পয়েন্ট আছে যে মুরগির সহজেই বেমার হবে না। তো আমিও সেভাবেই চেষ্টা করতেছি মুরগির যাতে বেমার না হয়। ধরেন একবারে লস খাওয়ার চেয়ে অল্প লস খাওয়া ভালো। তো সেই জন্য আমি এইভাবে করে মুরগিকে লালন পালন করে থাকি। হয়তো যদি আপনারা খামার করেন তাহলে এইভাবে চেষ্টা করবেন, আশা করি সুন্দর একটি রেজাল্ট পাবেন। আরও একটি কথা বলি, দেখেন অনেকেই আছে যে খামার করে লস খেয়ে বসে। দেখেন অনেকেই আছে আবার এরকম যে খামার দিয়ে 2 টাকা লস খাওয়ার পরে তারা কি করবে, খামার করা বাদ দিয়ে দেবে। ধরেন আমি কিছুদিন আগে আমার এক ছোট ভাইকে আমাদের এখানে ওকে মুরগি এনে দিয়েছিলাম। তো ও একটা ব্যাচ বিক্রি করার পরে ও খামার করা বাদ দিয়েছে, কারণ এখানে অনেক পরিমাণে মেহনত করতে হয়। যে পরিমাণ মেহনত করতে হয় হয়তো সে পরিমাণে লাভ এখান থেকে বের হয় না। তো সেই জন্য যদি খামার করতে চান প্রথমেই খামার করে ঘাবড়ানো যাবে না। যদি আপনি খামার করতে চান তাহলে আপনাকে মেহনত করতে হবে, আর মেহনত করলে একদিন না একদিন আপনি সফল ঠিকই হবেন। যদিও আজকে আপনার লাভের পরিমাণটা খুবই কম, কিন্তু আপনি যখন পুরোপুরি খামারি হতে পারবেন তখন দেখবেন আপনার অল্পতেই বেশি পরিমাণে লাভ হবে। আর এটা হয়তো আমি না, হয়তো অনেকেই জানে আর অনেকেই করে আছে, হয়তো এখান থেকে ভালো পরিমাণে একটা লাভ করা যায়। যাই হোক, আমার খামারে বাঁশ বাঁধা প্রায় কমপ্লিট হলো। এরই মধ্যে আপনাদেরকে একটু অনুরোধ করি, যারা যারা আমার আসিফ এগ্রো নামের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে প্লিজ অনুরোধ করব আমার এই আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা ফলো এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দেখবো এখন যে আমার খামারে যেহেতু আমি বাঁশগুলো বেঁধে দিলাম, তো মুরগিগুলো আমার এই বাঁশগুলো ঠিকঠাকভাবে নিল কি না, তো এখানে উঠে থাকে কি না, তো সেটাই দেখার বিষয়। তো একটু পর আমি খামারে ঢুকেছি, তো ঢুকার পর দেখি যে না, মুরগিগুলো ঠিকঠাকভাবে উঠেছে আর ঠিকঠাকভাবে এখান থেকে থাকছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।